এই চিকেনটা এত সহজে আর অল্প সময়ে রান্না করা যায়, কিন্তু খেতে অসাধারণ। পোলাও, নান, রুটি কিংবা খিচুড়ি, পরোটা সবগুলোর সাথেই খুবই মজা লাগে। আমি প্রথমেই বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। তবে কাজু বাদাম দিলেই ঝোলের গ্রেভিটা সুন্দর হয়। সাথে পেঁয়াজ নিয়েছি বেশি করে, আর গুঁড়া দুধ দেয়া যায়, তবে আমি আজকে দিয়েছি গরুর দুধ দিয়ে একেবারে ব্লেন্ড করে এই যে মশলা বানিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা, মরিচের গুঁড়া বেশি, মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি হবে, আর হলুদের গুঁড়া সামান্য, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আপনার কাছে যে মশলা থাকবে নর্মালি আমরা দিই সবগুলো মশলাই এখানে দিয়ে দিব। দিয়ে ব্লেন্ড করা মশলাগুলোর সাথে একবারে সুন্দর নেড়েচেড়ে মাখিয়ে নিব, যাতে আলাদা আলাদা করে দিতে না হয়, খুব সহজে হয়ে যায়। এই তো কিছুটা মাখিয়ে নিয়ে চিকেনের উপরে একেবারে মশলার গ্রেভিটা দিয়ে দিব। আর চিকেনের পিসগুলো মোটামুটি মাঝারি সাইজের, খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না। 10-15 মিনিট যদি একটু ম্যারিনেট করে রাখা যায় তাহলে ভালো হয়। এরপর মশলাগুলো থেকে আধা ঘন্টা হলে তো আরও ভালো। এরপরে মশলাগুলো থেকে একটু সামান্য মশলা ছাড়িয়ে ছাড়িয়ে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিব। আর এই ভাজাটা আমি একটু দাগ লাগানো ভাজা ভাজবো, যাতে রান্নায় আমার এই ফ্লেভারটা আসে। কারণ এই চিকেনগুলো তুলে আবার চুলার আগুনে একটু ছেঁকে নিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে। কিন্তু আমি তো কোনো ঝামেলা করতে চাই না, আমি চাই শর্টকাট রান্না করতে, সহজে রান্না করতে, এবং সেটা হবে মজার। আর সে কারণেই আমি এই যে একটু দাগ লাগিয়ে ভেজে নিয়েছি, এখন ওই মশলাগুলা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ হালকা নাড়িয়ে চাড়িয়ে, চিকেন তো অলরেডি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এখন ওই মশলাগুলো দিয়ে এটার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে, আর যে বাটিটার মধ্যে মশলা ছিল ওটা ধুয়ে আমি বাকি পানিটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ঢেকে রাখলে, নিভা আছে ঢেকে রাখলেই রান্না। আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি, যার যার স্বাদ মতো, খুব বেশি হবে না। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কারো বাসায় যদি তান্দুরি মশলা কিংবা অন্য কাবাব মশলা থাকে, এই পর্যায়ে কিছুটা দিয়ে দিলে এটাও স্বাদটা এনহ্যান্স করবে। তবে না দিলেও কোনো সমস্যা নেই, এতেই অনেক মজা লাগবে। অনেক গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি ঝালটা আরেকটু বেশি দেই, কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে এই জন্য ঝালটা কম দিয়েছি। তারপরও অসাধারণ হয়েছে। এটা পোলাওয়ের সাথে খেতে খুব মজা, বাচ্চারা খুবই পছন্দ করে। এই যে আমি প্লেটে ঢেলে নিয়ে নিলাম, খুবই সুন্দর লাগছে। একবার ট্রাই করে দেখবেন। যেদিন শরীর খারাপ, শর্টকাট করতে ইচ্ছা করে, এই রেসিপি বেস্ট।